দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, নানা জটিলতা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে বিসিবি নির্বাচন। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আমরা আছি রাজধানী প্যাটবাসী সোনারগাঁওতে। আপনি জানেন যে দীর্ঘ নানা নাটকীয় জল্পনা কল্পনার পর অবশেষে হচ্ছে বিসিবি নির্বাচন। আপনি সকাল যেমনটি দেখছেন যে আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই বিসিবি নির্বাচন হবে। তো আসলে আমরা আশেপাশে যতটুকু দেখেছি বিভিন্ন বিলবোর্ড এবং বিভিন্ন প্রার্থীদের আসলে বিলবোর্ড টাঙানো হয়েছে, তবে সেই অনুযায়ী আমরা এখন পর্যন্ত যারা ভোটার তাদের আসলে সরব উপস্থিতি দেখতে পাইনি। তো আমরা আসলে এখানকার আমরা আসলে আমাদেরই এক সহকর্মী, আমরা সহকর্মী থেকে আসলে জানতে চাইবো যে আসলে দীর্ঘ প্রতীক্ষা এবং নানা নাটকীয়তার আসলে যে বিসিবি নির্বাচন, এই বিসিবি নির্বাচনকে আপনি কীভাবে ব্যাখ্যা করছেন? আর এক্ষেত্রে অনেকে বলছে যে রাতের ভোট হচ্ছে, যেটা পতিত পিরিয়ডের মতো। আপনি এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা? দেখুন, এটা নিয়ে আমি 4 নম্বর বিসিবি নির্বাচন কভার করছি। এর আগেও ম্যানিপুলেশন হয়েছে, এমন নাই যে ম্যানিপুলেশন হয়নি, তবে এবার যেন আগের সববারকে ছাড়িয়ে গিয়েছে। যে 23 জন পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের 2 জন পরিচালক বাদ দিলে যে 23 জন পরিচালক নাম ধরে আপনি বলে দিতে পারবেন, সববারকে ছাড়িয়ে গেছে। কারা হবে সেটাও নির্বাচন হয়তো হওয়ার জন্য হচ্ছে, কিন্তু আসলে আমরা জানি যে এটা আসলে শেষ পর্যন্ত ইলেকশন না, সিলেকশনই হচ্ছে। আর আসলে এই যে সকাল থেকে আসলে যে ভোট হচ্ছে, ভোট কার্যক্রমে কি আপনি কোনো ভোটারের উপস্থিতি দেখেছেন কিনা, বা সার্বিক ভিতরের পরিস্থিতি? মাত্র তো শুরু হলো, মিনিট 30-এর মতো, মিনিট 40-এর মতো গিয়েছে। ভোটার উপস্থিতি একেবারে হাতে গোনা। বলছিলাম যে এবার কিন্তু আপনি চাইলে ব্যালট অর্থাৎ ইমেইলেও ভোট দিতে পারবেন। সো সশরীরে এসে যে আপনাকে ভোট দিতে হবে বিষয়টা তেমন নয়। শুধুমাত্র ক্যাটাগরি সি অর্থাৎ যেখানে দেবব্রত পাল এবং খালেদ মাসুদ পাইলট লড়ছেন, এইটা ছাড়া ক্যাটাগরি সি ছাড়া বাকি যে 2 ক্যাটাগরি এ এবং বি অর্থাৎ জেলা ও বিভাগীয়, এবং যদি আমি বলি যে আপনার ক্লাব ক্যাটাগরি, সেখানে খুব একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখিনি আমরা। এক ইফতেখার রহমান মিঠু ছাড়া ক্লাব ক্যাটাগরির কিন্তু কোনো কাউকে দেখিও নি, এখন পর্যন্ত আমি দেখিনি। তবে ক্যাটাগরি সিতে কিন্তু জমজমাট নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ। শাহিদা, আসলে দেখতে পাচ্ছেন যে আমাদেরই এক সহকর্মী, তিনি ব্যাখ্যা করছেন আসলে যে আসলে অতীতে যতগুলো বিসিবি নির্বাচন হয়েছে ততগুলো বিসিবি নির্বাচনের মধ্যে এই নির্বাচন নিয়েই আসলে খানিকটা বলবো না, অনেকটা আসলে আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। বিশেষ করে 3 অক্টোবর যে অভিযোগটি এসেছে যে রাজধানীর একটি হোটেলে আসলে আগে থেকে নানা এবং কড়া নিরাপত্তা আসলে ভোট হয়েছে। তো এই ছিল আসলে মাত্র তো আসলে আধা ঘন্টা হয়েছে, আমরা এখন পর্যন্ত 2 একজন ভোটারকে আসলে দেখেছি, এছাড়া আমরা দেখিনি। তো এই ছিল আসলে সোনারগাঁও থেকে মোটামুটি বিসিবি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোনারগাঁও হোটেল থেকে বিসিবি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।